খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে সোনা জেতার পর মাঠেই আবেগে নিজের চোখের জল আটকাতে পারেননি কোচ রঞ্জন ভট্টাচার্য। ফাইনালে সন্তোষ ট্রফির হাতছাড়া যে যন্ত্রণা তার থেকে কিছুটা যেন মুক্তি পেল, এমনটাই আভাস পাওয়া গেল রঞ্জন ভট্টাচার্যর মুখে। চাপ বলতে ওই সন্তোষ ট্রফির যেটা তো নিয়ে চলছিলাম না, বয়ে বেড়াচ্ছিলাম ওইভাবে। মানে লাস্ট 15 বছর যদি দেখা যায়, আমি ফলো করেছি যে ওরকম সন্তোষ ট্রফির ফাইনাল, অত লোক, 40,000 লোক স্টেডিয়ামে, বাইরে আরো 10-15 হাজার লোক, মানে মাঠে ঢোকার 2 ঘন্টা আগে আমরা দেখি পুরো স্টেডিয়াম ফুল হয়ে গেছে। ওই ম্যাচ 2 মিনিট বাকি থাকতে কি বলে হাতে ট্রফিটা এসে চলে গেছে, সন্তোষ ট্রফি। তো ওইটা তো সব ভীষণ ভাবে আমাকে পীড়া দিত। আর যখন এবার হ্যাঁ বলেছিলাম, কি আছে কি নেই, 3 দিন প্র্যাকটিস মাত্র, তো 3 দিনের সুযোগ পেয়েছি প্র্যাকটিস করানোর। তো যাই হোক, তার মধ্যে টিমটাকে গুছিয়ে ফোন করে সবাইকে ইয়ে করে, যাদের মনে হচ্ছে যে এদেরকে নিয়ে আসি ডেকে, মানে পুরো ইউনিসিভ নিয়ে কি বলে লড়াইটা করেছি আর কি, ঠিক আছে। তো এইটা একটা প্রুভ করার জন্য। এবং স্বরূপদা ক্লাবের সাথে চুক্তি আমার, স্বরূপদাকে বলে ছাড়লাম। স্বরূপদা তো একটুখানি ইয়ের টাইপ, মানে হচ্ছে যে খুব মোটিভেট, যে তুমি চ্যাম্পিয়ন করতে তাহলেই যাও, আদারওয়াইজ যেও না, নিয়ে খাসো। আমি না না হবো। তা যাই হোক, তো স্বরূপদাও ছাড়লো, মানে ক্লাব থেকে যেহেতু চুক্তি রয়েছে আমার। তো সেই জায়গা থেকে একটা চাপ ছিলই। আমার চাপটা অন্যরকম, কাউকে বুঝতে দিইনি। বাট ভারত সেরা হওয়ার সবসময় একটা ইচ্ছা থাকে। এই বছর ইউনিভার্সিটিকেও করেছি, লাস্ট ইয়ারও করেছি, ওই ইউনিভার্সিটি লেভেল, এটা বেঙ্গল সিনিয়র লেভেল। তো একটা এরকম ইভেন্ট, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এত বড় ইভেন্ট, হ্যাঁ, বিশাল ব্যাপার, ঠিক আছে। তো ওই জন্য একটু আবেগগ্রস্ত হয়ে পড়েছিলাম ওই টাইমটা। যদিও সন্তোষ ট্রফির আক্ষেপ এখনো পুরোপুরি মেটেনি, কারণ এরপর যদি সুযোগ পাই বাংলার কোচ হিসেবে সন্তোষ ট্রফি জিততে চাই। না, অবশ্যই, যদি দেখ বাংলার জাতীয় দলের কোচ কে না চায়। তো কথা হচ্ছে যে এটা সম্মানের ব্যাপার। তো যদি সেরকম কোনোদিন সুযোগ আসে, ওটা তো আমার হাতে নেই, তো নিশ্চয়ই ভেবে দেখবো। সন্তোষ ট্রফি বিজয়ী দলের পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকার এবং বিভিন্ন সংগঠন। কোচ রঞ্জন ভট্টাচার্যও চান তাদের পাশেও দাঁড়ানো হোক। হ্যাঁ, এটা 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 বরঞ্চ আরো বেশি করে করা উচিত। যে জায়গা থেকে এই ছেলেগুলো উঠে এসেছে, ওটা ভাবা যায় না। কিছু ছেলে আছে যারা দিনের বা রাত্রিবেলা শুলে আকাশ দেখে, হ্যাঁ, ভালো মতো টালির চালটা নেই, ঠিক আছে, ছাউনি নেই বাড়িতে। এই 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 ধরনের ছেলেদের নিয়ে কাজ করে, এই কাজটা করতে হয়েছে। তো যাই হোক, তো পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে, হ্যাঁ, মুন্না, মঙ্গল, তো আমি বলছি, বা রাহুল, হ্যাঁ, আপনার কি আর খান্নানের রাহুল, যে ছেলে টপ স্কোরার, 7খানা গোল করেছে। তো কথা হচ্ছে যে এইসব ছেলেকে এখানে আনা, মানে এনে কাজ করা, ঠিক আছে। তো কি বলে আপনার, মানে এদেরকে অনেক বেশি করে সবাই মিলে দাঁড়ানো। হ্যাঁ, এরা তো একটু পিছিয়ে শুরু করে জীবনে, অনেকটাই পিছিয়ে শুরু করে। এরা যখন এই পাদপ্রদীপে এসেছে, এদেরকে যদি আমরা এগিয়ে না দিই, তাহলে এরা এদের এগোবে কে? তো এটা দেখ- এটা আমার মনে হয় সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে এদেরকে সহযোগিতা করা উচিত।